আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার কাছে যে ফোনটি আছে ফোনটি Redmi Note 7 ফোনটা। এই ফোনটা দোকানে দিয়েছিল স্পিকার চেঞ্জ করার জন্য। স্পিকার চেঞ্জ করতে গিয়ে ফোনটা ডেড করে ফেলছে। কিন্তু ফোনটা স্পিকার চেঞ্জ করতে গেলে ডেড হওয়ার কথা না। তো যেই লোকের ফোনটা ওই লোকের কথা মতো ফোনটা স্পিকার চেঞ্জ করতে দিয়েছিল। স্পিকার চেঞ্জ করার ক্ষেত্রে ফোন ডেড হওয়ার কারণ কি হতে পারে? সাধারণত স্পিকার তো এপাশে থাকে, তাই না? স্পিকার এই পাশে থাকলে তো ফোন মেইন যে মাদারবোর্ড আছে এটা ডেট কি কারণে হয়? এটা আসলে অনেকে জানা থাকে না। তো যখন কিনা ফোনটা মেইন বোর্ডে কানেক্ট থাকে, দেখেন এটা হচ্ছে বিটিবি যে লাইনটা, হ্যাঁ, এটার সাথে যদি সংযোগ থাকে কেবলটা, এই সংযোগ থাকা অবস্থায় যদি এখানে আহ, তাতাল দিয়ে যদি জ্বালাই করতে যায়, তখন দেখা যায় তাতার ভিতরে কত ভোল্ট থাকে? 4 ভোল্ট, 3.7 ভোল্ট, এক একটা এক এক রকম এই ভোল্ট। আর ব্যাটারিতে কত ভোল্ট থাকে ফোন অন হইতে? 3.7 ভোল্ট। যদি 3.7 ভোল্ট আর যে তাতাল আপনার যে ভোল্টেজটা থাকে এটা যদি কত হয়, দ্বিগুণ হয় ভোল্টেজটা। যদি ভোল্টেজটা দ্বিগুণ হয় তখন কি একটা ফোনের আইসিতে লোড নেওয়া সম্ভব? তখনই ফোনটা ডেড হয়ে যায়। এই জন্য যে কোনো জিনিস জ্বালাই করার আগে, জ্বালাই করতে গেলে যে কেবল আছে কেবলগুলো এগুলো ডিসকানেক্ট করে নিতে হয় আগে। বুঝতে পারছেন? তা এখন দেখি এটা কি থেকে সমস্যাটা। চার্জার কানেক্ট করার পরে ভোল্টেজটা দেখি, এখানে ভোল্টেজ দেখা যায়। এটা হচ্ছে চার্জিং সকেট থেকে যে লাইনটা আসছে মেইন বোর্ডে, এই ভোল্টেজটা। আমার কি ভোল্টেজ ইন হচ্ছে ঠিক? তো দেখি এখন যে আইসিতে ভোল্টেজটা ইন হচ্ছে কিনা। এটা হচ্ছে ওবিপি আইসি। ওবিপি আইসিতে লাইনটা ইন হচ্ছে, তো দেখি আউট হয় কিনা। আউটপুট লাইনে আছে ওবিপি আইসি, তার মানে কি ওবিপি আইসিটা ভালো আছে। কিন্তু চার্জ কিন্তু নেয় না, চার্জ কিন্তু নেয় না, যে কারণে আগে যে প্রাইমারি লাইনগুলো আছে এগুলো আগে চেক করতে হয়। এখন দেখি আইসি থেকে লাইনটা দেখছে কিনা। পাওয়ার আইসি ইনপুট ভোল্টেজ এটা, হ্যাঁ, ভোল্টেজটা ইন হয়। এবার আউটপুটটা দেখি। আউটপুট ভোল্টেজ আছে? এখানে নাই ভোল্টেজটা। আগে চেক করে শিওর হয়ে নিতে হয়। আর অনেক সময় শুধু যে চার্জিং এসি সমস্যা হলে এমন হয় তাই না, এমন না। যদি পাওয়ার এসির সমস্যা হয় তখনও কিন্তু আউটপুট আসে না। আগে চেক করে শিওর হয়ে নিতে হয় আপনার পাওয়ার এসিটা ড্যামেজ
কোনো অন্য কোনো কম্পোনেন্ট ড্যামেজ হইছে নাকি চার্জিং এসে ড্যামেজ আগে শিওর হয়ে নিতে হয়। তো ব্যাটারিটা কানেক্টরটা এখন লাগিয়ে দেখি। এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ লাইন। এখন ভোল্টেজটা ইন করে দেখি পাওয়ার সাপ্লাই কি অবস্থা। কত ফুল শর্ট না? ফুল শট। এবার আইসিতে হাত লাগান, আইসিতে একটু হাত লাগান, হিট হয়। জি হিট হয়ে গেছে। আইসিটা শর্ট। ফোনটা ফুল শর্ট আর আইসিটা অনেকটা হিট। যখন মাদারবোর্ডে কাজ করবেন তখন একটু সতর্ক হয়ে নেবেন আর ব্যাটারি কানেক্টর সর্বপ্রথম আগে ডিসকানেক্ট করে নেবেন। ব্যাটারি কানেক্ট থাকা অবস্থায় কখনো তাদের লাগায় দেখবেন না ফোনে, তাহলে এই ফোন এই অবস্থায় পাওয়ার আইসে চার্জিং আইসে এগুলো ড্যামেজ হয়ে যায়। আমার কাছে i3 স্টক নেই, যার জন্য ফোনটা সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন পরবর্তীতে আরো অনেক ভালো কাজ নিয়ে আসতে পারি। ধন্যবাদ।